বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বেগুনের খাসি করে দেখাবো। কিভাবে বেগুনের খাসি রান্না করে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আগে থেকে বেগুনটা কেটে নিয়েছি। এই যে বেগুনটা যদি একটু বড় হয় 4 ভাগ করে এরকম একটু এই যে এইভাবে একটু ইয়ে করে নেবেন। আবার এই যে আলুটাও আমি এইভাবে নিয়েছি। এই যে একই সাইজের আলু নিয়েছি এবং এইভাবে নিয়েছি। আর বেগুন যদি একটু ছোট সাইজের হয় সেক্ষেত্রে আমি দেখাচ্ছি এই যে এইভাবে অর্ধেক করে এইভাবে নিয়ে নেবেন। এই বেগুনটা এখন আমি ভালো করে বেগুনটাকে আমি একবার ধুয়ে নিয়েছি অবশ্য। এখন আমি এতে একটু লবণ দিয়ে এই যে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এই বেগুনটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই ভেজানোর একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে। যাদের অ্যালার্জির সমস্যা, বেগুন খেতে পারে না, তারা এভাবে লবণ পানি দিয়ে ভিজিয়ে বেগুন রান্না করে খেলে আর অ্যালার্জির সমস্যা হবে না। কিছুক্ষণ পরে বেগুন ভেসে থাকে তো কিছুক্ষণ পর পর একটু এরকম বেগুনটা চুবাই চুবাই দিতে হবে যাতে লবণ পানিটা ভিতরে ঢোকে। এখন আমি বেগুনটা সরিয়ে রাখবো। এবার আমি মশলাটা বাটার জন্য জিরা দিয়ে দেবো। এবার আমি এলাচ আর দারচিনি দিয়ে দেবো, কারণ এটা বেটে দিতে হবে। দারচিনি আর এলাচটা বেটে দেওয়া লাগবে। এবার আমি আদা দিয়ে দেবো কয়েক টুকরা, রসুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি একটু পানি দিয়ে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এবার আমি তেল দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি বাদামি কালার করে দেবো। পেঁয়াজটা আমি নেড়ে করে বাদামি কালার করে দেবো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম খাবে সেরকম দেবো। এবার হলুদ দিয়ে দিলাম। ঝালটা একটু বেগুনের তরকারিতে সবসময় একটু কম দিতে হবে, কারণ মিষ্টি তরকারি তো। এবার মশলাটা কষিয়ে নেবো। মশলাটা খুব ভাজা ভাজা করে নিতে হবে। মশলার গাছ থেকে তেল ছেড়ে দিলে এবার আমি পানি দিয়ে দেবো কষানোর জন্য। মশলাটা আমি আবারও কষাবো, তার সাথে আমি আলুটাও কষে নেব। এবার এই যে আলুটা মশলার সাথে একবারে কষানো হয়ে যাবে। তারপরে এতে শিলপাটায় মশলা বাটলাম। যাদের কষ্ট তারা ব্লেন্ডারও করে নিতে পারবেন। আমার ব্লেন্ডার আছে অবশ্য, কিন্তু আমি শিলপাটায় করেছি। সুন্দর মশলাটা শিলপাটায় বাটা হয়, এই জন্য আমি শিলপাটাই করে নিয়েছি। একটা মশলার একটা শিলপাটা বাটারই একটা স্বাদ আলাদা তরকারি, এই জন্য একটু কষ্ট হলেও শিলপাটায় বেটে নিয়েছি। এই আলুটা আমার ভালো করে কষানো হয়ে যাবে, ঢেকে দিলাম। ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। আলুটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে কষাতে হবে। এই যে আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। পানিটা আমার বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। পানিতে আমার বলক এসে গেছে, এখন আমি বেগুনগুলো এইভাবে দিয়ে দেবো। বেগুনে কিন্তু বেশি পানি দেবেন না, এটা হচ্ছে একদম গামাকা ভুনা ভুনা হবে। এই যে বেগুনটা আমার এভাবে এরকম ঢুকবে। এখন আমি ঢেকে দেবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে এরকম করে, যাতে বেগুনটা না ভাঙে, কারণ আবার আলু রয়েছে নিচে পুড়ে যাবে। তারপর এরকম করে আলতোভাবে নেড়ে দিয়ে আবার ঢেকে দিতে হবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার রসালো বেগুন খাসি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এইভাবে রান্না করে বাসার সবাইকে খাওয়ালে মাছ মাংস আর চাইবেই না। আপনারা একবার আমার কথা বিশ্বাস নয় ট্রাই করে দেখেন। দেখেন